नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो आजो आपनादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। आज शेयर करब এই সিজনের প্রথমবার কচু শাক ইলিশ মাথা দিয়ে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর খেতে হয় জাস্ট অসাধারণ, কোনো বাটা মশলা ব্যবহার হবে না, তবু কিন্তু খেতে হবে জাস্ট অসাধারণ। তো চলো রেসিপিটা দেখতে থাকো। মেন উপকরণ এই জায়গায় আছে হচ্ছে কচু শাক। এটা এইভাবে কিন্তু কাটার পর পরিষ্কার জলে ধোয়ার পর এইভাবে কিন্তু রাখছি, একটু জলটা ঝরিয়ে নিতে লাগবে। আর এই জায়গায় আছে নুন হলুদ মাখার পর ইলিশের যে মাথাটা, এটা কিন্তু লাল লাল করে ভাজা আছে। কড়াইয়ে জল দিয়ে জলটা খুব ভালো করে ফুটানো লাগবে। জলটা খুব ভালো করে ফোটানোর পর দিতে লাগবে কিন্তু কচু শাকটা। অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা সিদ্ধ করতে লাগবে। এইভাবে একটু 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রাখবো, মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটা কিন্তু ভাপিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এটা রেডি হবে। দশ মিনিট পর ঢাকনাটা খুলতে লাগবে, এটা আবার নামিয়ে নিব। এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে কিন্তু নামানো লাগবে, যাতে জলটা খুব ভালো করে ঝরে। কড়াই কিন্তু আবার বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হলে পরে দিতে লাগবে সর্ষের তেল। এই যে আছে কাঁচা লঙ্কা চেরা আর আছে রসুন। কাঁচা লঙ্কা রসুন দেওয়ার পরে তেজপাতা, সেটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া লাগবে, লাল লাল করে ভাজতে লাগবে। এটা হালকা মতো লাল হওয়ার পরে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করে মাথা যে আছে ইলিশ মাছের মাথা ভাজা, সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু আরও 3-4 মিনিট নাড়িয়ে নেব। এটা কিন্তু এইভাবে ভাজতে লাগবে একদম লাল লাল করে। এরপর কচুটা যে আছে সেদ্ধ করা, সেটা দিয়ে নেব, কচু শাকটা। এটা কিন্তু মিনিমাম 10 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করা লাগবে, তারপরে নুন হলুদ মেশানো লাগবে। এরপর স্বাদ মতো নুন, নুনটাকে আগে ভালো করে মেশানো লাগবে, তারপর কিন্তু হলুদ অ্যাড করব। নুন মেশানোর পরে দিয়ে দেব হলুদ। এটা খুব ভালো করে কিন্তু হালকা আছে একদম শুকনো শুকনো হলে পরে কিন্তু নামানো লাগবে। একটু টাইম নিয়ে করলে পরে কচু কিন্তু আর গলায় ধরবে না। এটা কিন্তু একটু সময় নিয়ে শুকনো শুকনো এরকম যখন হবে, শুকনো শুকনো হলে পরে নামানো লাগবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। আপনারা দেখুন কতটা শুকনো, লাস্টে একটু লেবু রস দিলে পরে গলায় ধরবে না। এইভাবে রান্না করে দেখবেন, কচু কিন্তু গলায় আর ধরবে না। নামানোর আগে গিয়ে দিতে লাগবে ওই 2-3 মিনিট আগে, বেশিক্ষণ আগে দিতে যাবে না, নইলে আবার সেটা ভালো লাগবে না। তারপরে একটু ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব। বাস এটা কিন্তু কড়াই থেকে দেখুন আপনারা এইভাবে যখন ছাড়বে তখন কিন্তু নামিয়ে নেওয়া লাগবে। এটা আমার একেবারেই রেডি। রেসিপিটা কিন্তু আমার একেবারেই রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।